গাছের চাপান সার, এটা আমরা অনেকে বলে থাকি যে জৈব চাপান সার আমরা কিভাবে তৈরি করব। তো জৈব চাপান সার তৈরি করতে হলে আপনি যে জায়গাটিকে দেখতে পাচ্ছেন এখানটা, এটা রয়েছে ভার্মি কম্পোস্ট বা গোবর সার আপনারা নিতে পারেন। এর মধ্যে রয়েছে এখানে শিংকুচি, এখানে হাড় গুঁড়ো, এখানে নিম খোল, আর এখানে আমি সামান্য পরিমাণ ফরাডন নিয়েছি। ফরাডন এখানে বেগুনি কালারের, কারো রেড কালারের হতে পারে, বিভিন্ন কালারের এটা হয়ে থাকে। তো এই কটা জিনিস আমি আপাতত নিয়ে নিয়েছি। এই কটা জিনিস দিয়ে তৈরি করা হবে গাছের চাপান সার। তো আপনারা যখন এই সাবারটি তৈরি করবেন ঠিক এই প্রসেসেই তৈরি করে রাখবেন। তৈরি করে নেবার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে একটা প্লাস্টিক প্যাকেট নিতে হবে, যে প্লাস্টিক প্যাকেটের মধ্যে এটাকে খুব ভালো করে রেখে দিতে হবে। তো আপনারা যখন এটাকে মেশাবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, যেন কখনোই আজকে তৈরি করে আজকেই কিন্তু এটাকে ব্যবহার করবেন না। এই জিনিসটাকে কিন্তু মাখিয়ে রেখে দিতে হবে। এবং আজকে তৈরি করে যদি আজকে ব্যবহার করেন, এই যে হাড়গুলো রয়েছে এই হাড়গুলো কিন্তু এখনও পর্যন্ত হাড়ের গুঁড়োই রয়েছে, এর মধ্যে কিন্তু কোনো খাবার আসেনি। কারণ কোনো একটা জৈব খাবার যখন পচন ধরবে তখন কিন্তু তার মধ্যে খাবারগুলো আসবে, আর যদি পচন যতক্ষণ না ধরছে ততক্ষণ কিন্তু খাবারটা আসবে না। তো অবশ্যই তার জন্য পচানোর জন্য আপনাকে এটাকে রাখতে হবে। আর তার জন্য পচানোর জন্য অনেকে যদি ডিকম্পোস্টের মধ্যে ব্যবহার করেন তাহলে কিন্তু খুব ভুল করবেন, সে সমস্ত কোনো কিছু ব্যবহার করবেন না। আর এটা কিন্তু মূলত ইনডোর প্ল্যান্ট যেটা রয়েছে সেই ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। আপনার যে সিজন ফ্লাওয়ারগুলো আগামী শীতে যে আপনারা তৈরি করবেন সেই সমস্ত গাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আর সিজন ফ্লাওয়ার তো মোটামুটিভাবে সময় চলে এসছে শেষের দিকে, আর খুব বেশি হলে অক্টোবর মাসের শেষের দিকে আমরা লাস্ট একবার খাবার প্রয়োগ করবো। আর অক্টোবর মাসের শেষের দিকে যে খাবারটি প্রয়োগ করব সেটা কিন্তু এই খাবারটি আমরা প্রয়োগ করব। প্রত্যেকটা গাছে যে আমরা এক গাদা করে দেবো এই সমস্ত খাবার তা কিন্তু না, প্রত্যেকটা গাছে এই খাবারটি খুব বেশি হলে এতটা পরিমাণ করে আমাদের দিতে হবে। আর এই খাবারটি খুব বেশি হলে এখানে 1 চামচ থেকে 1.5 চামচ হবে। আর প্রত্যেকটা গাছে এইভাবে ব্যবহার করতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই খাবারটি যখন আপনারা রাখবেন এটা কীভাবে রাখবেন। এই যে আজকে আমি খাবার তৈরি করলাম, আজকে যদি আমি ব্যবহার করি তাহলে বিষয়টা হয় কি, যে খাবারটি আমি আজকে ব্যবহার করলে আমার খুব একটা বেশি কাজে লাগে না, কারণ খাবারটি পচবে বা খাবারে হয়তো নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সব কিছু প্রয়োজন। কোনো একটা উপাদান হয়তো আজকে পেয়ে গেল, কালকে আর একটা উপাদান পেলো, এইভাবে চলতে থাকবে, যার ফলে কিন্তু গাছের বৃদ্ধির ব্যাঘাত ঘটে। আর গাছের সবসময় বৃদ্ধি যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য এই খাবারগুলি কিন্তু আপনাকে আগে থেকে তৈরি করে রাখতে হবে, যাতে সময় পায় গাছ এবং এই খাবারও যাতে সময় পায় এবং তার মধ্যে যেন সমস্ত সার গুঁড়ো, শিংকুচি সব কিছু যেন পচে তার মধ্যে একটা সুন্দর খাবার তৈরি করে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই খাবারটিকে একটা প্লাস্টিক প্যাকেটের মধ্যে ভরতে হবে। ভরে সেটাকে আমাকে রেখে দিতে হবে অন্তত 1 থেকে 1.5 মাসের জন্য। তারপরে আমরা সেই প্যাকেট থেকে বার করে এই খাবারটা একটা উপযোগী খাবার হবে, তখন আমরা যে কোনো একটা কন্টেনার বা এই সমস্ত কৌটোর মধ্যে আমরা ভরে নিয়ে সেটাকে রেখে প্রত্যেকটা গাছে অল্প অল্প করে আমরা তখন ব্যবহার করব। এটা কিন্তু আপনাকে প্রতি মাসে মাসে তৈরি করে রাখতে হবে। আর যদি তৈরি না করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনারই সমস্যা তৈরি হবে। কারণ হচ্ছে পরবর্তী আপনি তাহলে কি রেডি খাবারই বা রেডিমেড খাবার যেগুলি আপনারা নার্সারি থেকে ক্রয় করেন সেগুলি কিনে আনবেন। আর এই সমস্ত খাবারগুলি যদি তৈরি করে রাখেন তাহলে কিন্তু আপনার অনেক সুবিধা রয়েছে, আর গাছে খাবারটি তাড়াতাড়ি পাবে, এটা হচ্ছে ব্যাপার। এবার এটাকে পরবর্তী প্রসেসটা আমরা দেখে নিই। দেখুন, এবার আমি এটাকে একটা প্লাস্টিক প্যাকেট যেটা আমরা প্রতিনিয়ত মুদিখানার দোকান বা বাজার থেকে নিয়ে আসি তার ভিতরে আমি এটাকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমরা এটাকে কী করব, মুখটাকে বন্ধ করে রাখবে। মুখ বন্ধ করে রাখলে এর ভেতরে কিন্তু যে মশলাটা আছে সেটা আর বেরিয়ে যেতে পারবে না, সেটা বারবার এর মধ্যে থাকবে। ফলে এর মধ্যে একটা ভিজে ভাব বা ড্যাম ভাব তৈরি হবে। পরবর্তীতে এখান থেকে কিন্তু আর খাবারগুলি যে তৈরি হবে নাইট্রোজেন, ফসফরাস বা যে কোনো খাবার সেটা কিন্তু বৃষ্টির জল বা কোনো কিছু ধুয়ে বাইরে বেরিয়ে যাওয়া তেমনটা কিন্তু হবে না। এটাকে আপনাকে রাখতে হবে একটা ছায়াচ্ছন্ন জায়গায় এবং আপনার বাগানের কোনো একটা সেফ জায়গায়, যেখানে বৃষ্টির জল পড়বে না এমন একটা জায়গা থেকে রেখে দিতে হবে। যদি হয়তো আপনি কোনো রকমে বাঁধলেন বা খোলা আকাশের নিচে রাখলেন যেখানে বৃষ্টির জল ঢুকে গেল তাহলে কিন্তু এর গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনারা এটাকে খুব সাবধানে একটা জায়গায় রাখবেন। আর যেখানেই রাখবেন সেখানে কিন্তু এর মুখটি ভালো করে বেঁধে নিয়ে টাইট করে সুন্দরভাবে বসিয়ে রেখে দেবেন। যদি আপনি এই সমস্ত গাছগুলিকে যদি কোনো একটা ছায়া, বাগানে যে কোনো এরকম প্রচুর জায়গা রয়েছে যে সমস্ত জায়গায় সূর্যালোক পৌঁছায় না তেমন জায়গা দেখে আপনারা কিন্তু এগুলিকে রেখে দিতে পারেন। কখনো উপরে এরকম জায়গায় কখনো রাখবে না, কারণ সূর্য আলো পড়ে যদি একেবারে ড্রাই ঝরঝরে হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। আর প্লাস্টিক এই কারণে রাখতে বললাম যা তাতে কিন্তু ড্রাইটা আর হবে না, যেখানে আমরা যাব সেখানেই কিন্তু এর ড্রাইনেসটা থাকবে না, মশলাটা ভেতরে থাকে। পরে দেখবেন ভেতরে বিন্দু বিন্দু জলকণা জমে রয়েছে এবং তার ফলে কিন্তু ভেতরে খাবারটি অনেক ভালো গুণমান হবে। আর এই খাবারটি আমরা অক্টোবর মাসের শেষের দিকে প্রত্যেকটা ইনডোর গাছের জন্য এটা ব্যবহার করুন, কারণ লাস্ট খাবার শেষ সময় আমরা ব্যবহার করব। আর যদি কিছু বাঁচে সেগুলি সিজন ফ্লাওয়ারের জন্য থেকে যাবে। আর পরবর্তী সিজন ফ্লাওয়ারে কেমন খাবার দিব সেটাও আমরা দেখিয়ে দেবো। আর যদি একই রকম খাবার আপনারা ব্যবহার করতেন সেটা আপনারা করতে পারেন। তো এই ছোট্ট টিপসটি ছিল। ভিডিওটি আজকে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।